যেটা আজকের পর্বে আলোচনা করছি, দেখো তোমাদের একাদশ শ্রেণী সেমিস্টার ওয়ানের বিড়াল প্রবন্ধ থেকে প্রশ্ন উত্তর। এর আগের পর্বে আমি 50টি প্রশ্ন ও তার উত্তরগুলো আলোচনা করেছি। বিষয়বস্তু লাইন ধরে ধরে তার ব্যাখ্যা এবং শব্দার্থ সহ আলোচনা করা হয়েছে, তোমরা দেখে নিও। তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে। এবার আজকে তারপর থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলি আজকের পর্বে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন দেখো, কারা চোর অপেক্ষাও অধার্মিক? উত্তর করবে বড় বড় সাধু, যারা চোরের নামে শিউরে ওঠে। এটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, যাহারা বড় বড় সাধু চোরের নামে শিহরিয়া ওঠেন তারা অনেক চোর অপেক্ষা অধার্মিক। এমন বলা হয়েছে কেন? আচ্ছা, এখানে আমি আরেকটু তোমাদের বলে দিই। প্রথমে প্রত্যেকটা প্রশ্নের সাথে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু জড়িয়ে আছে, তো ভালো করে তোমরা বুঝবে এবং অ্যান্সার করবে। মানে বলতে চাইছি প্রত্যেকটা প্রশ্নের সাথে প্রত্যেকটা প্রশ্নের একটা সম্পর্ক রয়েছে। যেমন দেখো, আগের প্রশ্নটার সাথে এই প্রশ্নের রয়েছে মিল। তো বলছে এরকম বলার কারণ কি? কেন? কারণ সাধুদের প্রয়োজনের বেশি ধন থাকলেও তারা কিন্তু চোরকে তা দান করে না, তাই চোরেরা চুরি করতে বাধ্য হয়। নেক্সট, কারা চোরের চেয়েও শতগুণে দোষী? সেটা হচ্ছে কৃপণ ধনী ব্যক্তিরা। দেখবে যখন আমি ব্যাখ্যা করেছি পুরো ডিটেলস কিন্তু ওখানে বলে দিয়েছি। নেক্সট, চোরের দণ্ড হয়, কাদের দণ্ড হয় না? চুরির মূলে যে কৃপণ, ঠিক আছে, চুরির মূলে যে কৃপণ তার কিন্তু দণ্ড হয় না। তথাপি আমাকে ডাকিয়া দেয় না, কি না দেওয়ার কথা বলা হচ্ছে? কি কি? মাছের কাঁটা আর হচ্ছে পাতের ভাত, এগুলো কিন্তু না দেওয়ার কথাই বলা হয়েছে। আমাদের পেটের ক্ষুধা কি প্রকারে জানিবে? অভুক্ত বিড়ালের পেটের ক্ষুধা আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়। এর কারণ কি? কারণ আমাদের পেট ভরা, তাই। তোমাদের কি কিছু অগৌরব আছে? কি সে অগৌরব কথার থাকার কথা নয়, দরিদ্রদের জন্য ব্যথিত হওয়ায়। লজ্জার কথা সন্দেহ নাই, কোন কথাটিকে বিড়াল লজ্জার কথা বলে সন্দেহ করেছে? উত্তর করবে তাদের মতো দরিদ্রদের ব্যথায় ব্যথিত হওয়াকে এখানে কিন্তু লজ্জার কথা বলে সন্দেহ করেছেন। একটা বড় রাজা ফাপড়ে পড়লে কে রাত্রে ঘুমোয় না? কে? যে কখনো অন্ধকে মুষ্টি ভিক্ষা দেয় না সে। সকলেই পরের ব্যথায় ব্যথিত হইতে রাজি, তবে তবে সকলেই কি করতে রাজি হয় না? এটা হচ্ছে ছোট লোকের দুঃখে কাতর হতে। ঠিক আছে। নেক্সট, তবে তুমি কি তাহাকে ঠ্যাঙ্গা লইয়া মারিতে আসিতে? কাদের কথা উল্লেখ করা হয়েছে? উত্তর হচ্ছে করবে শিরোমণি ও ন্যায়লঙ্কাদের। ঠিক আছে। নেক্সট, শিরোমণি ন্যায়লঙ্কাররা দুধ খেয়ে গেলে কমলাকান্ত কি করত? উত্তর করবে তাদের সামনে জোর হাত করে দাঁড়িয়ে জিজ্ঞাসা করত আর একটু দুধ এনে দেবে কি না। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, মনুষ্য জাতির রোগ হলো, রোগ হলে কি করে? তেলা মাথায় তেল দেওয়া। মনুষ্য জাতির রোগ হচ্ছে এটা, যে তেলা মাথায় তেল দেওয়া। দেখবে এগুলো যখন পড়িয়েছি তোমাদেরকে বইতে পুরো আন্ডারলাইন করে কিন্তু দেখিয়ে দিয়েছি। নেক্সট, মনুষ্য জাতি তার জন্য ভোজের আয়োজন করেছে, কি খেতে বললে বিরক্ত হয়। মনুষ্য জাতি চোর বলে কাদের দণ্ড দেয়? যারা খিদের জ্বালায় অন্যের অন্ন খেয়ে ফেলে, ঠিক আছে, তাদের কিন্তু চোর বলে দণ্ড দেওয়া হয়। তবেই তাহার পুষ্টি, মানে কাদের পুষ্টি? গৃহমার্জারদের। আচ্ছা, গৃহমার্জা বলতে কাদের বলা হয়েছে তুমি এটা কমেন্টে জানাবে তোমরা, ঠিক আছে। না পারলে গৃহমার্জা লিখে জিজ্ঞাসা চিহ্ন দেবে, উত্তর আমি দিয়ে দেবো। তবেই তাহার পুষ্টি মানে কিসে পুষ্টি? পুষ্টি হচ্ছে বৃদ্ধের কাছে যুবতীর স্ত্রীর প্রিয় ভাই হয়ে ও মূর্খ ধনীর শতরঞ্চ খেলার সঙ্গীতে হয়ে থাকাতেই গৃহমার্জারের কিন্তু পুষ্টি। শতরঞ্চ কোন খেলা? এটা হচ্ছে দাবা খেলার কথা বলা হচ্ছে। অনেক মার্জার কবি হইয়া পড়ে, কেন জানো? কারণ লেজ ফোলা, গায়ে লোম হওয়া গৃহমার্জাদের রূপের কিন্তু ছটা দেখেই। লেজ ফোলা গৃহমার্জাদের রূপের ছবি দেখে অন্যান্য অনেক মার্জার কি করে? তারা কিন্তু কবি হয়ে যায়। ঠিক আছে। আর আমাদিগের দশা দেখো, এটা দেখবে একটা প্যারার প্রথম লাইন রয়েছে তোমাদের। তো তাও আমি বলে দিচ্ছি এই লাইনটা তোমরা কোথায় পাবে। দেখবে এই যে লাইনটা রয়েছে যে আর আমাদিগের দশা, এটা তোমরা 16 পাতার একেবারে 4 নম্বর লাইনের শুরুতেই পাবে। বলছি বিড়াল দিগের দশা কেমন?
কেমন? দেখো তার পাশেই রয়েছে লেখা যে আহারাভাবে উদর কৃশ, ঠিক আছে, অস্থি পরিদৃশ্যমান, লাঙ্গুল বিনত, দাঁত বাহির হইয়াছে, জিহ্বা ঝুলিয়া পড়িয়াছে, দেখবে লেখা রয়েছে। ওকে, নেক্সট, নইলে চুরি করিব, কি করতে দেওয়ার কথা বলা হয়েছে? এই যে বলছে না নইলে চুরি করব, তাহলে কি করতে দেওয়ার কথা বলছে বিড়াল? বলছে এই পৃথিবীতে তাদের অধিকারের কিছু মৎস্য মাংস তাদের খেতে দিতে। তোমাদিগের কি দুঃখ হয় না? কি দেখে বা শুনে মনুষ্য জাতির দুঃখ না হওয়ার কথা বলেছে বিড়াল? কিসের জন্য বলেছে? যে তাদের কৃষ্ণ চর্ম শুষ্ক মুখ দেখে ও ক্ষীণ সকরুণ ম্যাও ম্যাও শুনে, ঠিক আছে, এটা কিন্তু বলেছে। এটাও দেখবে তোমাদের যখন টেক্সটটা পড়িয়েছি আমি আন্ডারলাইন করে দিয়েছি, ওই ওই প্যারাতেই পাবে তোমরা তোমরা পাবে। এটা আমি তাও বলে দিচ্ছি কত নম্বর লাইনে, 7 নম্বর লাইনে পাবে, ঠিক আছে, মাঝ বরাবর 7 নম্বর লাইনের মাঝ বরাবর পাবে। নেক্সট, ধনির কার্পণ্যের দণ্ড নাই কেন? কেন জানো? তাহলে কিসের দণ্ড আছে? দরিদ্রের আহার সংগ্রহে কিন্তু দণ্ড আছে, ধনির কার্পণ্যে কোনো দণ্ড নাই। কমলাকান্ত দূরদর্শী কেন? কারণ সে আফিংখোর। কমলাকান্তে আফিংখোর বলে সে কি? সে হচ্ছে দূরদর্শী। দেখো দুটো কোয়েশ্চেন কিন্তু মিল রয়েছে। নেক্সট, তুমিও কি দেখিতে পাও না যে, কি না দেখতে পাওয়ার কথা বলা হচ্ছে? কি? ধনির দোষেই দরিদ্রের চোর হওয়া, এই যে এইটা দেখতে না পাওয়ার কথা কিন্তু বলা হচ্ছে। যদি করিলেও কি করার কথা বলা হয়েছে? 500 দরিদ্রকে বঞ্চিত করে তাদের আহার্য একজনের দ্বারা সংগ্রহ করা, ঠিক আছে। আচ্ছা, তাহা দরিদ্রকে দিবে না কেন? মানে কি না দেওয়ার কথা বলা হচ্ছে? এখানে ধনির খাওয়ার পর যা পড়ে থাকে তা দরিদ্রকে না দেওয়ার কথাই কিন্তু বলা হয়েছে। ওকে, নেক্সট রয়েছে, তবে দরিদ্র অবশ্য তাহার নিকট হইতে চুরি করবে। এর কারণ কি? কারণ এই পৃথিবীতে কেউই কিন্তু অনাহারে মরার জন্য আসেনি, ঠিক আছে। নেক্সট, তোমার কথাগুলি ভারী, তারপরে ডট ডট দেওয়া রয়েছে, দেখো এটা পুরো কোটেশনের যেহেতু বইয়ের লাইন। তো মার্জারের কথাগুলো কেমন? সোশিয়ালিস্টিক। মার্জারের যে কথা সেটা কিন্তু সোশিয়ালিস্টিক, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, মার্জারের কথাগুলো কিসের মূল? উত্তর করবে সমাজ বিশৃঙ্খলার। তবে কেহ আর ধন সঞ্চয়ে যত্ন করিবে না, কেন এরূপ হবে? কারণ কোনো ব্যক্তি ক্ষমতামাফিক ধন সঞ্চয় ও নির্বিঘ্নে বন ভোগ না করতে পারলে, ঠিক আছে, তার যে সেই নির্বিঘ্নে যদি সেই ধন ভোগ করতে না পারে, তাহলেই কিন্তু এ কথা বলা হচ্ছে যে কেন এরূপ হবে, যে তবে কেহ আর ধন সঞ্চয় যত্ন করিবে না, ঠিক আছে। নেক্সট, সোশিয়ালিস্টিক কারা? দেখো সোশিয়ালিস্টিক কিন্তু সমাজতান্ত্রিকেরা, ওদের বলা হয়েছে। তবে কেহ আর ধন সঞ্চয় যত্ন করিবে না, এতে কি হবে? এতে কিন্তু সমাজের যে ধন বৃদ্ধি সেটা কিন্তু হবে না। সমাজের ধন বৃদ্ধির অর্থাৎ প্রকৃত এর অর্থ কি? মানে ধনীর ধন বৃদ্ধি, যে ধনী তার ধন বৃদ্ধি হবে না। আচ্ছা, আমি বুঝাইয়া বলিলাম যে, কমলাকান্ত মার্জারকে বুঝিয়া বলিল যে, কি বলল? যে সামাজিক ধন বৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নাই, ঠিক আছে। নেক্সট, কোস্মিনকালে। আচ্ছা, কোস্মিনকালে মানে তোমরা শব্দার্থটা লিখবে তো কমেন্টে, যে কোস্মিনকালে মানে কি। আচ্ছা যাই হোক, তো কোস্মিনকালে কাদেরকে কেউ কিছু বোঝাতে পারে না, এটা লিখবে বিচারক বা নৈয়ায়িকদের। ওকে, নৈয়ায়িক কাদের বলা হয়? দেখো নৈয়ায়িক বলা হয় কিন্তু ন্যায়শাস্ত্রে জ্ঞান আছে এমন ব্যক্তিকে। আচ্ছা নেক্সট, সুতরাং না বুঝিবার পক্ষে ইহার অধিকার আছে। এর কারণ কি? কারণ এ মার্জার সুবিচারক ও সুতার্কিক। সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকলেও না থাকতে পারে, কিন্তু কাদের প্রয়োজন? এখানে কিন্তু ধনীদের অবশ্যই প্রয়োজন রয়েছে, তাই বলা হচ্ছে। আচ্ছা, সেম কোটেশন, যে কিন্তু ধনীদিগের বিশেষ প্রয়োজন। অতএব কি কর্তব্য? কর্তব্যটা হচ্ছে যে চোরের দণ্ডবিধান কর্তব্য, ঠিক আছে। অতএব চোরের দণ্ডবিধান কর্তব্য মানে কমলাকান্তের এমন যে আচরণ বা এমন বিবেচনার কারণ কি? কারণ সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকলেও ধনীর কিন্তু বিশেষ প্রয়োজন আছে, সেই জন্য, ঠিক আছে। চোরকে ফাঁসি দেওয়ার সঙ্গে আর কোন নিয়মটি চালু করার প্রস্তাব বিড়াল দিয়েছিল? ওই যে একই, দেখো এখানে আমি বলে দিচ্ছি যে চোরকে ফাঁসি দেওয়ার আগে যে বিচারক তাকে সাজা দেবেন তাকে আগে কি 3 দিন উপবাস করানোর প্রস্তাব দিয়েছিল, ঠিক আছে। নেক্সট, তবে তিনি স্বাচ্ছন্দ্যে চোরকে ফাঁসি দেবেন, কখন এরূপ সম্ভব হবে বলে বলেছেন?
দেখো তিনি 3 দিন উপবাস করা বিচারকের চুরি করে খাওয়ার ইচ্ছা না করলে। বিড়াল কমলাকান্তকে কত দিন উপবাস করতে বলেছে? 3 দিন বা 3 দিবস, মানে 3 দিন। কমলাকান্ত উপবাস করলে সে কোথায় ধরা পড়বে? সে হচ্ছে নসিরাম বাবুর ভান্ডার ঘরে কিন্তু ধরা পড়বে, এ কথাই কিন্তু বলেছে। নেক্সট, বিজ্ঞ লোকের মত হলো কি? কি মত? যে বিচারে পরাস্ত হলে গম্ভীরভাবে উপদেশ প্রদান করা হবে। বিড়ালের সকল দুশ্চিন্তা পরিত্যাগ করে কি করা উচিত? তার ধর্মচারণে মন দেওয়া উচিত। কমলাকান্ত বিড়ালকে যে গ্রন্থগুলো পাঠের জন্য দিতে চেয়েছিল সেগুলো কি কি? সেগুলো হচ্ছে নিউম্যান আর হচ্ছে পার্কার। এই দুটো ভালো করে মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, নিউম্যান আর হচ্ছে পার্কার গ্রন্থ। নিউম্যান আর পার্কার ছাড়া যে গ্রন্থ পড়লে উপকার হতে পারে সেটা কি? সেটা হচ্ছে কমলাকান্তের দপ্তর। কমলাকান্তের দপ্তর পড়লে কোন উপকারটি হবে? এখানে আফিংয়ের অসীম মহিমা বুঝতে পারা যাবে। প্রসন্ন কি দেবে বলেছে? প্রসন্ন কিন্তু ছানা দেওয়ার কথা বলেছে। কে কিছু ছানা দেবে বলেছে? সে কিন্তু প্রসন্ন। দেখো একই প্রশ্ন ঘুরিয়ে দুবার করা হলো, ঠিক আছে। কমলাকান্ত বিড়ালকে কখন আসতে বলল? সে কিন্তু জলযোগের সময় আসতে বলেছে। আচ্ছা, জলযোগ মানে কি তোমরা কমেন্টে জানাবে। কমলাকান্ত জলযোগের সময় বিড়ালকে আসতে বলেছিল কেন? কারণ প্রসন্নের আনা ছানা উভয়ে ভাগ করে খাবে বলে, মানে উভয় মানে কি তারা ভাগ করে খাবে বলে, ঠিক আছে, যারা ছিল। বিড়ালকে যেটি না খাওয়ার উপদেশ কমলাকান্ত দিয়েছিল সেটা কি? কাহারও হাড়ি, আর কাহারও হাড়ি। মার্জারটি ক্ষুধায় নিতান্ত অধীরা হলে কমলাকান্ত তাকে যা দেবে বলেছিল, কি দেবে বলেছিল? এক সরিষাভর আফিং দেবে বলেছিল। সরিষাভর কথার অর্থ কি? দেখো, একটি সরিষা সমান ক্ষুদ্র মাপের, মানে একটা সর্ষের দানা ঠিক যেমন হয় ঠিক তেমনটাই আর কি, তেমন মাপের কথাই বলা হচ্ছে যে সরিষাভর। মার্জারের কাছে যে জিনিসটির বিশেষ প্রয়োজন নেই সেটি কি? সেটা হচ্ছে আফিং। নেক্সট, বিড়ালটি কোন কথাটি বিবেচনা করে দেখবে? সে কিন্তু হাঁড়ি খাওয়ার কথা বিবেচনা করে দেখবে। নেক্সট, হাঁড়ি খাওয়ার কথাটি বিড়াল কিভাবে বিবেচনা করে দেখবে বলেছিল? হচ্ছে ক্ষুধা অনুসারে, ঠিক আছে। কমলাকান্তের বড় আনন্দ কেন জানো? কারণ মার্জারের ন্যায় পতিত আত্মাকে অন্ধকার থেকে আলোর দিকে আনতে পারা, এইটাই কিন্তু কমলাকান্তের বড় আনন্দ হইল। আচ্ছা, পতিত আত্মা বলতে কাদের বোঝানো হয়েছে? দেখো, সমাজের যে পথভ্রষ্ট অবনত ব্যক্তিদের তথা মার্জারদের কথা কিন্তু বলা হয়েছে। একটি পতিত আত্মাকে অন্ধকার থেকে আলোতে এনে কমলাকান্তের মনে কি বড় আনন্দ হইল, ঠিক আছে, তার বড় আনন্দ হইল। তো এই ছিল তোমাদের বিড়াল প্রবন্ধ থেকে সম্পূর্ণ প্রশ্নগুলো কমপ্লিট হলো। পর্ব যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে, তোমার বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দাও। এই প্রশ্নগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো, এর মধ্য থেকে তোমরা কিন্তু তোমাদের পরীক্ষায় পেয়ে যাবে। আর চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখানে যুক্ত হয়ে যাও। সেখান থেকে তোমরা সমস্ত যে নোটসের পিডিএফগুলো ফ্রি তোমরা পেয়ে যাবে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে।